নতুন করে বিপদে পাকিস্তান। AK-47 নিয়ে পাকিস্তান সেনাকে শত্রু বলে চ্যালেঞ্জ করে দ্বিতীয় বাংলাদেশ হতে চায় এমন দাবি করলেন সিন্ধু প্রদেশের বিচ্ছিন্নতাবাদীরা। এবং বলা হচ্ছে যে প্রথমে বালুচিস্তান, তারপর খাইবার পাখতুনখোয়া, পর এবার অগ্নিগর্ভ পাকিস্তানের সিন্ধু প্রদেশও। তীব্র হচ্ছে স্বাধীনতার স্লোগান। শুধু তাই নয়, সেখানকার আমজনতার নিশানায় রয়েছেন মূলত পাকিস্তান সেনা অফিসার ও সেনা জওয়ানেরা। ফলে অস্বস্তি বেড়েছে পাকিস্তান ফৌজ এবং শাহবাজ শরীফ সরকারের। বিশ্লেষকদের একাংশের দাবি, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে ইসলামাবাদের গলায় কাটা হতে পারে ভারত সীমান্ত লাগোয়া দক্ষিণের এই প্রদেশ। নয়াদিল্লি এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করবে কিনা তা নিয়ে অবশ্য তুঙ্গে উঠেছে জল্পনা। অপারেশন সিঁদুর স্থগিত হতে না হতেই চলিস্তান খাল প্রকল্পকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় পাকিস্তানের সিন্ধ প্রদেশ। গত 20 মে ওই আন্দোলনের একটি ভিডিও এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়ে। সেখানে এলাকাবাসীকে সেনা কনভয় আটকে স্বাধীনতার স্লোগান দিতে দেখা গিয়েছে। সিন্ধবাসীরা পাক সৈনিকদের দুশ্মন বলে বা শত্রু বলে উল্লেখ করতেও পিছপা হয়নি, যদিও সংশ্লিষ্ট ভিডিওর কোনো সত্যতা যাচাই করতে পারেনি কোনো সংবাদ মাধ্যম। এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া ভিডিওটিকে এলাকাবাসীদের কাল বনা থা বাংলাদেশ, আজ বনেগা সিন্ধু প্রদেশ বলে স্লোগান দিতেও শোনা গিয়েছে। এরপরই সেনা কনভয় আটকে দেন তারা। শুরু হয় পাক সৈনিকদের সঙ্গে তর্কাতর্কি। উর্দিধারীদের বক্তব্য ছিল ভারতের সঙ্গে যুদ্ধ করে সীমান্ত থেকে ফিরছেন তারা। এ কথা শুনে আরও ফুঁসে ওঠেন আন্দোলনকারীরা। উন্মত্ত সিন্ধবাসীর বিরুদ্ধে ফৌজি ট্রাক দখলের পাশাপাশি বেশ কয়েকজন সৈনিককে আটকে রাখারও অভিযোগ ওঠে। রাওয়ালপিন্ডি সেনার সদর দপ্তর থেকে অবশ্য এই ইস্যুতে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। পাকিস্তানের সিন্ধ প্রদেশ বিপুল সংখ্যায় সিন্ধি ভাষাভাষীদের আবাসস্থল হিসেবে পরিচিত। পাশতুনভাষী পাঠানদের সংখ্যা এখানে নেহাত কম নয়। ভৌগোলিক দিক থেকে এলাকাটির গুরুত্ব অপরিসীম, কারণ সিন্ধের দক্ষিণ প্রান্তে রয়েছে করাচি বন্দর, যা ইসলামাবাদকে সামুদ্রিক রাস্তা দিয়েছে। এছাড়া সংশ্লিষ্ট শহরটিকে পাক অর্থনীতির ভরকেন্দ্র বলে মনে করা হয়। সেখানে রয়েছে শেয়ার বাজার সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের সদর দপ্তর। এহেন সিন্ধ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করলে পাকিস্তান যে অস্তিত্বের সংকটে পড়বে তা বলাই বাহুল্য। সিন্ধ প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্ম কিন্তু সদ্য হয়েছে এমনটা নয়। দেশভাগের মাধ্যমে পাকিস্তান তৈরির কিছুদিন পর থেকে ধীরে ধীরে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ গঠিত হলে হাওয়া পায় সিন্ধ প্রদেশের সিন্ধু আন্দোলন। এর নেতৃত্বে ছিলেন গোলাম মুর্তাজা সৈয়দ নামের এক জাতীয়তাবাদী নেতা। পরবর্তীকালে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে জয় সিন্ধ কওমি মহাজ নামের সেখানকার একটি রাজনৈতিক দলকে। সাম্প্রতিক বিক্ষোভের নেপথ্যেও তাদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। সিন্ধ বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, তাদের এলাকায় যাবতীয় সম্পদ লুট করছে পাক সেনা এবং পাঞ্জাব প্রদেশের রাজনৈতিক নেতৃত্ব। মুছে ফেলার চেষ্টা হচ্ছে সিন্ধিদের ভাষা ও সংস্কৃতি। এলাকাবাসীদের কণ্ঠস্বর দমিয়ে ফেলতে বারবার স্বৈরশাসনের অভিযোগ উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে। সেই কারণেই পাক ফৌজকে অবৈধ দখলদার বলে মনে করেন তারা। এই অভিযোগ একেবারেই উড়িয়ে দেওয়ার নয়, কারণ পাক সরকার এবং সেনার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে স্বাধীনতাকামী বালোচ বিদ্রোহীদের মধ্যেও। দেশভাগের পর উর্দুকে জাতীয় ভাষা বলে ঘোষণা করেন পাকিস্তানের জন্মদাতা মোহাম্মদ আলী জিন্নাহ। তার যুক্তি ছিল এতে সবাইকে সংঘবদ্ধ রাখা যাবে, কিন্তু এর ফল হয় হিতে বিপরীত। বাংলাভাষী পূর্ব পাকিস্তানের বাসিন্দারা এর ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এ নিয়ে আন্দোলন তীব্র হলে 1970 সালে তা দমিয়ে ফেলতে সেখানে গণহত্যা চালায় ইসলামাবাদ। পাক সেনা এর নামকরণ করেছিল অপারেশন সার্চলাইট। ওই ঘটনার 1 বছরের মাথায় দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। এবং বিশ্লেষকদের একাংশ মনে করেন প্রাক্তন পূর্ব পাকিস্তানের সেই রাস্তাতেই বর্তমানে হাঁটছেন সিন্ধি ভাষাভাষীরা। এ ব্যাপারে পাশতুনদের সমর্থন পাচ্ছেন তারা। সিন্ধ প্রদেশে পাক সেনা এবং গুপ্তচর সংস্থা ISI-এর দৌরাত্ম্যের অভিযোগও নেহাত কম নয়। সরকার ও ফৌজের বিরুদ্ধে মুখ খোলায় তুলে নিয়ে হামেশাই খুন করে থাকেন উর্দিধারীরা।
এরপর গায়েব করা হয় মৃতদেহ দাবি ক্ষুব্ধ এলাকাবাসীদের। ভাইরাল ভিডিওয়ে যাদের সেনা কনভয় থামাতে দেখা গিয়েছে তাদের পড়ুয়া, শ্রমিক ও কৃষক বলে চিহ্নিত করেছেন স্থানীয় গণমাধ্যম। তবে এই ইস্যুতে ঘি ঢেলেছে সিন্ধ প্রদেশের মরু এলাকার চলিস্তান খাল প্রকল্প। প্রবল গণবিক্ষোভের মুখে পড়ে, যার কাজ আপাতত স্থগিত রেখেছে শরীফ প্রশাসন। সংশ্লিষ্ট প্রকল্পটি নিয়ে প্রবল আপত্তি রয়েছে তারই সরকারের অন্যতম বড় জোট শরিক পাকিস্তান পিপলস পার্টির। তাদের বিরোধিতার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে সিন্ধ প্রদেশের নওশেরা ফিরোজ জেলা। গত 21 মে সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাসভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় এলাকার উন্মত্ত বিক্ষোভকারীরা। ঘরে ঢুকে চলে দেদার ভাঙচুর, পরে মন্ত্রীর বাড়ি সংলগ্ন দুটি 10 চাকার ট্রেলারেও আগুন দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ সেখানে পৌঁছালে দুপক্ষের মধ্যে বেঁধে যায় তুমুল সংঘর্ষ। পুলিশের বিরুদ্ধে ওঠে গুলি চালানোর অভিযোগ, তাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হন এক ডিএসপি সহ 6 পুলিশ কর্মী। পুলিশের গুলিতে দুজনের মৃত্যুর অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। উন্মত্ত জনতা এক এলাকা থেকে অন্যত্র তাণ্ডব চালাতে থাকে। সেই হিংসার একাধিক ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের একাংশকে হাতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে। ফলে কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় স্থানীয় প্রশাসন। কৃষিভিত্তিক পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দক্ষিণ অঞ্চল বেশ শুষ্ক, আর তাই সেখানকার চাষের জমিতে জল পৌঁছে দিতে চলিস্তান সেচ খাল প্রকল্পের পরিকল্পনা করে শরীফ প্রশাসন। কিন্তু প্রথম দিন থেকেই সংশ্লিষ্ট প্রকল্পটি নিয়ে আপত্তি তোলে একাধিক শরিক দল। এর মধ্যে অন্যতম প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর তৈরি পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। শরীফ সরকারের অন্যতম বড় শরিক হলো পিপিপি। পাকিস্তানের সিন্ধ প্রদেশে এই রাজনৈতিক দলটির গড় হিসেবে পরিচিত। পিপিপির অভিযোগ, চলিস্তান সেচ খাল প্রকল্প বাস্তবায়িত হলে চাষের জলের একচেটিয়া অধিকার পাবেন পাঞ্জাবের কৃষকরা। অন্যদিকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে সিন্ধু নদীর নিম্ন অববাহিকার সিন্ধ প্রদেশ। আর তাই প্রকল্পের নির্মাণ কাজ শুরু না হতেই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন পিপিপি। গত মাসে সংশ্লিষ্ট প্রকল্পটি বাতিল করে শাহবাজ সরকারের কমন ইন্টারেস্ট কাউন্সিল বা সিসিআই। জল বন্টন এবং সেচ খাল নিয়ে পাক, পাঞ্জাব ও সিন্ধ প্রদেশের মধ্যে সুনির্দিষ্ট চুক্তির দাবি তুলেছে পিপিপি সহ একগুচ্ছ শরিক দল। সংশ্লিষ্ট প্রকল্পটির জন্য 21,140 কোটি টাকা বরাদ্দ করেছিল শাহবাজ প্রশাসন। এর মাধ্যমে 4 লক্ষ একর জমিকে চাষযোগ্য করার পরিকল্পনা ছিল তাদের। 2023 সালে পাকিস্তানের সবুজায়ন উদ্যোগ অর্থাৎ গ্রিন পাকিস্তান ইনিশিয়েটিভ নামের একটি প্রকল্পের সূচনা করে ইসলামাবাদ। এর মূল উদ্দেশ্য হল কৃষির উন্নতি সাধন। সংশ্লিষ্ট প্রকল্পটির আওতায় চলিস্তান সেচ খাল কাটার কথা ছিল। এর মাধ্যমে পাঞ্জাব ও সিন্ধ এবং বালুচিস্তান এই 3টি প্রদেশের বিস্তীর্ণ এলাকায় চাষের জল পৌঁছানোর কথা রয়েছে। চলিস্তান প্রকল্পে কয়েক লক্ষ একর মরু এলাকায় মোট 6টি খাল কাটার কথা বলা হয়েছে। এর মাধ্যমে পাঞ্জাব, সিন্ধ ও বালুচিস্তান 3 প্রদেশের জন্য 2টি করে খাল বরাদ্দ করেছিল পাক সরকার। শুধু তাই নয়, 5টি খাল সিন্ধু নদী এবং একটি খাল সিন্ধুরি শাখা নদী শতদ্রু থেকে কাটার পরিকল্পনা করে ইসলামাবাদ। গত মার্চে সংশ্লিষ্ট প্রকল্পটিকে কেন্দ্র করে সিন্ধু প্রদেশে সর্বাধিক বিক্ষোভ দানা বাঁধে। চলিস্তান খাল প্রকল্পে বিরোধিতার ব্যাপারে সিন্ধু বিচ্ছিন্নতাবাদীদের পাশে পেয়েছে পিপিপি, কিন্তু স্বাধীন সিন্ধ প্রদেশে তৈরিতে একেবারেই সায় নেই তাদের। অন্যদিকে সংশ্লিষ্ট আন্দোলনটিকে সমর্থন করার ব্যাপারে ভারতেরও কিছু সমস্যা রয়েছে। পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা গুজরাতের কচ্ছ এলাকায় কিছু অংশকে প্রস্তাবিত সিন্ধু দেশের অন্তর্ভুক্ত করতে আগ্রহী। কোনো অবস্থাতেই নয়াদিল্লির পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয়। পাকিস্তানের স্বাধীনতাকামী বালোচ বিদ্রোহীদেরও সরাসরি কখনো সমর্থন করেনি ভারত। তবে ইসলামাবাদের অভিযোগ, নয়াদিল্লির গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের প্রত্যক্ষ মদত পাওয়ার কারণেই এতটা সংঘবদ্ধভাবে আন্দোলন পরিচালনা করতে পারছেন তারা। পর্দার আড়ালে থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সিন্ধ বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করুক, এই দাবি ধীরে ধীরে তীব্র হচ্ছে দক্ষিণের ওই প্রদেশে। অপারেশন সিঁদুরের ভারতের হাতে মার খাওয়ার পর পদোন্নতি ঘটে। ফিল্ড মার্শাল হয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির।
এ নিয়ে সিন্ধ প্রদেশে জনরোষ তীব্র হচ্ছে। যুদ্ধ জয়ের প্রমাণ চেয়ে সুর চড়াচ্ছেন সেখানকার আমজনতা। তবে তাদের পক্ষে দ্বিতীয় বাংলাদেশ হওয়া মোটেই সহজ নয়, কারণ করাচিতে রয়েছে পাক নৌবাহিনীর সদর দপ্তর। এছাড়া আন্দোলন ভাঙতে পিপিপিকে ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে সেখানকার গুপ্তচর সংস্থা আইএসআইয়ের। সব মিলিয়ে মহা সংকটে পাকিস্তান। এখন দেখার সিন্ধ, বালোচ আর আফগানিস্তান সংলগ্ন খাইবার পাখতুনখোয়া স্বাধীন কতটা বাস্তবসম্মত।